কাঁচামরিচের যা পুড়ছে মানুষের হাত। শুধু কি কাঁচামরিচ, টমেটো কিনতে গেলেও গুনতে হচ্ছে 160 থেকে 180 টাকা। সেই সাথে কাঁচামরিচ বাজারে বিক্রি হচ্ছে 250 থেকে 280 টাকার মধ্যে। দর্শক, আছি কক্সবাজার শহরের বড় বাজারে। সবজির দাম, প্রত্যেকটা সবজির দাম 100 ছুঁই ছুঁই, এবং কাঁচামরিচ টমেটো 200-র কাছাকাছি এবং কাঁচামরিচ 300 টাকার কাছাকাছি চলে যাচ্ছে। বলতে গেলে সবজি ক্রয় করতে এসে মানুষের ভোগান্তির কোনো শেষ থাকে না। দর্শক, আসছি কক্সবাজার শহরের বড় বাজারে। আমরা আপনাদেরকে দেখাবো আজকের বাজারে যে কাঁচামরিচ রয়েছে, কাঁচামরিচ এবং টমেটোর দাম কেমন চলছে। পাশাপাশি অন্যান্য যে সবজি রয়েছে, কাঁকরোল বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা করে, তিত করলা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকার মধ্যে। টমেটোর দামও কিন্তু কম নয়। বলতে গেলে প্রত্যেকটা সবজির দাম লাগামহীন ভাবে বেড়ে চলেছে। ভারী বর্ষণের কারণে দাম বৃদ্ধি পেয়েছে, এমনটাই বলছেন বিক্রেতারা। আমরা একটু টমেটো কাঁচামরিচের দাম জানার চেষ্টা করব বিক্রেতাদের সাথে কথা বলে। এই যে টমেটো দেখছেন, এটি বর্তমান বাজারে বিক্রি হচ্ছে কত করে? টমেটো 180, আর কাঁচামরিচ 260 টাকা কাঁচামরিচ, টমেটো 180, তিত করলা 90 টাকা কেজি, 90 টাকা, কচুর ছড়া 60 টাকা কেজি, কত 50 টাকা কেজি, শুধু 50 টাকা কেজিতে বিক্রি করছেন। এবং কাঁকরোল কত করে? 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁকরোল। দর্শক, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সবজির দাম যেন লাগামহীন, মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। মিষ্টি কুমড়া কত করে আজকে? কাঁচা মিষ্টি কুমড়া 50 টাকা কেজি এবং পাকা মিষ্টি কুমড়া 30 টাকা কেজি। পাশাপাশি শশা কত করে? 60 টাকা কেজি, 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে শশা। এবং অন্যান্য যে সবজিগুলো হচ্ছে সেগুলোর দাম কেমন জানার চেষ্টা করবো, বিক্রেতাদের সাথে যুক্ত হব। বলতে গেলে প্রত্যেক সবজির দাম 80 টাকার উপরেই চলে যাচ্ছে। এবং বেগুনের দাম আমরা জিজ্ঞেস করছি, 90 টাকা বলেছিল একটা দোকানে। এখন আমরা এই দোকানটি ঘুরে আসলে জানতে চাইবো বিক্রেতার কাছে সবজির দাম আসলে কেমন চলছে, সেটি একটু জানার চেষ্টা করবো এখানকার বিক্রেতাদের সাথে কথা বলে। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, প্রত্যেকটা সবজির দাম আসলে 80 টাকার উপরে চলে যাচ্ছে। শহরের বড় বাজারে যে সবজি 80 টাকাতে বিক্রি হচ্ছে, সেটি পাড়া মহল্লার যে বাজারগুলো হচ্ছে সেখানে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা একটু জানতে চাই, আজকে কাঁচামরিচ কত করে বিক্রি হচ্ছে? 250, 260, 250 থেকে 260। টমেটো কত করে? টমেটো ইন্ডিয়ানটা 170, 160 টাকা ইন্ডিয়ানটা। পাশাপাশি তিত করলা, কাঁকরোল কত করে? কাঁকরোল, তিত করলা 90 টাকা, 90 টাকা করে কেজি। পটল কত করে? পটল 50 টাকা, বেগুন 90, বেগুনও 90। সবজি সর্বনিম্ন কোন সবজিটা রয়েছে মিষ্টি কুমড়া ছাড়া? মিষ্টি কুমড়া ছাড়া বাকি সবজির দাম কেমন? 50-60 উপরে, 50 টাকার উপরে। 50-60 আছে দুইটা, আর বাকিগুলো 70-80, বাকিগুলো 70-80। চাল কুমড়ার দাম কেমন বর্তমানে? 50, চিচিঙ্গা 55-60, মিষ্টি কুমড়া কাঁচাটা কাঁচাটা 55-60, পাকাটা 30, আর আলু আলু 55, 50, আর দেশি আলু 70, দেশি আলু 70। দর্শক, বলতে গেলে প্রত্যেকটা সবজির দাম আসলে 70 টাকার উপরে চলে গিয়েছে। একদম 80-90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শহরের এই বড় বাজারে। মূলত ভারী বর্ষণের কারণে দামটা বৃদ্ধি পেয়েছে। আমরা একটু বাজারের আরো ভিতরের অংশে যেতে চাই। এটি কক্সবাজার শহরের অন্যতম ব্যস্ততম এবং পাইকারি বাজার। তারপরও এই বাজারে সবজি থেকে শুরু করে সবকিছুর দাম আকাশচুম্বী। আমরা আলু বিক্রি হচ্ছে। আলু কত করে বিক্রি করছেন? আলুর দাম বলে আলু 260 টাকা পাচ্ছে, মানে 52 টাকা আর কি। 52 টাকা। দেশিটা? আর ওটা 66 টাকা, মানে 5 কেজি 330 টাকা আর কি। আর এই যে ডাল, এটা কত করে? এটা 80 টাকা কেজি করে আর কি। কাঁচামরিচ 250 টাকা আর কি। 250 টাকা। কচু ছাড়া 50 টাকা। আর টমেটো? টমেটো কেজি 150 টাকা। টমেটো কেজি 150 টাকা। 150 টাকা। কত? 150। 150। দর্শক, দেখতে পাচ্ছেন সবজির দাম আসলে কেমন রয়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই বলা চলে। আমরা একজনের সাথে একটু কথা, আপনার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনি তো প্রতিনিয়ত সবজি ক্রয় করেন, আসলে সবজির দাম বর্তমান সময়ে কেমন? সবজির দাম তুলনামূলক অনেক বেশি। অনেক বেশি।
গত সপ্তাহে যে সবজি করেছেন সেই তুলনায় কেজিতে কত টাকা পরিমাণ বৃদ্ধি পেয়েছে? প্রায় 10-20 টাকার মতো বেড়ে গেছে সপ্তাহের ব্যবধান। ধন্যবাদ আপনাকে দর্শক। বক্তারা আসলে বলছেন সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি সবজিতে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। মূলত যে সবজি 60 টাকায় বিক্রি হতো সেটি 80 টাকায় বিক্রি হচ্ছে বর্তমান সময়ে বাজারে। পাশাপাশি যে সবজি 100 টাকায় বিক্রি হতো সেটি 120 টাকায়। ঠিক প্রত্যেক সবজিতে 20 থেকে 30 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। আমরা একটু বেগুনও আগুন লেগেছে, সেটি আপনাদেরকে একটু দেখাতে চাই। বেগুন কত করে? 90 টাকা কেজি। 90 টাকা কেজি। শীতকলা কত করে? শীতকালা 90 টাকা। 90 টাকা। টমেটো? টমেটো 200 টাকা। 200 টাকা। কত? 200 টাকা কেজি। ওইদিকে 160 টাকা বিক্রি করছে, আপনারা 200 টাকা করে। পটল 60 টাকা কেজি। 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পটল। কাঁচামরিচ কত করে? এটা 260। 260। কাঁকরোল? কাঁকরোল 80 টাকা। 80 টাকা। আর কচু ছাড়া? পোস্ত 60 টাকা। আর বরবটি সিম? বড়টি 90 টাকা। 90 টাকা। আপনার কাছে 90 টাকার নিচে কি আছে এখানে? কাঁকরোল আছে, পটল আছে। কত করে এগুলো? পটল 60 টাকা, কাঁকরোল 80 টাকা। 80 টাকা। 80। পটল মিষ্টি কুমড়া ছাড়া শশা ছাড়া কি 80 টাকার নিচে কোনো সবজি আছে কিনা? নাই। দর্শক দেখতেই পাচ্ছেন 80 টাকার নিচে আসলে কোনো প্রকার সবজি বাজারে নেই, এবং বাজারে যে সকল সবজিগুলো আছে সেগুলোর দামও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। কচু ছাড়াও বিক্রি হচ্ছে বর্তমান সময়ে বাজারে 50 থেকে 60 টাকা দরে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই বলা চলে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের বড় বাজার ঘুরে সবজির দাম আসলে কেমন চলছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে প্রতিটি সবজি। কাঁকরোল বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা করে, টমেটো বিক্রি হচ্ছে 150 টাকা করে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা করে, 200 টাকা কাঁচামরিচ। পটল বিক্রি হচ্ছে 60 টাকা করে, বরবটি সিমের দামও 100 টাকার উপরে, তিত করলা বিক্রি হচ্ছে 80 টাকার উপরে। আমরা বেগুনের দামও দেখেছি 90 টাকা করে কেজি দরে। আমরা বিক্রেতাকে একটু যুক্ত করব, আপনার কাছ থেকে একটু জানতে চাইব আসলে বর্তমান বাজার দর কেমন চলছে সেটি একটু জানার চেষ্টা করব। দর্শক কক্সবাজার শহরের বড় বাজারে আমরা এসে যেটা দেখতে পেয়েছি, এইখানে প্রতিটা সবজির দাম 80 টাকার উপরেই রয়েছে। আপনি একটু বলেন কাঁকরোল কত করে আজকে? কাঁকরোল 80 টাকা কেজি। টমেটো? টমেটো 160 টাকা কেজি। 160 টাকা। কাঁচামরিচ? কাঁচামরিচ 240। কাঁচামরিচ 40 টাকা কেজি। 240 টাকা। বরবটি? বরবটি 100 টাকা কেজি। বরবটি 100 টাকা। পটল কত করে? পটল 60 টাকা কেজি। আর ঢেঁড়স আর কচু ছাড়া? কচু চারা আছে 60 টাকা কেজি, ঢেঁড়স 70 টাকা কেজি। ঢেঁড়স 70 কেজি। 70। আর বেগুন? বেগুন 80 টাকা কেজি। মিষ্টি কুমড়া কত করে? সেটা 30 টাকা কেজি। পাকাটা? হ্যাঁ। পাশাপাশি আলুর দাম কেমন বর্তমান বাজারে? আর হচ্ছে ললিতালা 55, এটা হচ্ছে 70 টাকা কেজি। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আসলে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দেখতে পাচ্ছি শুধু আলু প্রচুর ছাড়া আর বাকি সকল সবজির দাম 80 টাকার উপরে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে প্রতিটা সবজির দাম। দিনের পর দিন এভাবে লাগামহীনভাবে বেড়ে চলেছে প্রতিটা সবজির দাম, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। দর্শক কক্সবাজার শহরের বড় বাজার থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।